আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো বাড়িতে অনেক সময় এইভাবে চিড়া অনেক সময় পড়ে থাকে। তো নষ্ট না করে এই চিড়াগুলো এইভাবে করে নাস্তা বানিয়ে নিতে পারেন। তো চলুন, প্রথমে আমি এখানে চিড়া নিয়ে নিয়েছি 1 বাটি। তো এই চিড়াটাকে আমি ভালো করে পরিষ্কার করে এরপর আমি এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়াতে অনেক সময় প্রচুর ময়লা থাকে। তো আমি 3 বার ভালো করে পানি পাল্টে এটাকে ধুয়ে নিয়েছি। তো দেখুন, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচের মতো চাট মশলা। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো এখানে 2 চামচের মতো আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সেদ্ধ করা আলুও দিতে পারেন কিংবা বেসনও দিতে পারেন। এরপর সবগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি এতে কোনো পানি ব্যবহার করিনি। এরপর আমি এখানে সবশেষে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটার পেস্ট। এরপর আমি এটাকে একটা শেপ দিয়ে নেব চপের মতো, এইভাবে করে। তো সবগুলোকে আমি এইভাবে করে চপের মতো করে শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একে একে এগুলো ভেজে নেব। তো এটা বানানো খুবই সহজ, খুব কম উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন বিকালের জন্য। তো এক পিঠে হয়ে গেছে, অপর পিঠে আমি উল্টে নেব এইভাবে। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এগুলোকে আমি এরকমভাবে লাল লাল করে একটু ভেজে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো সকাল বিকাল টিফিনের জন্য আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।